দিল্লিতে মোদির পাশে দিদি, এদিকে নবান্নে শুভেন্দু, এদিকে আমজনগণ বলছে এগুলো কি হচ্ছে জানাবেন একটু। ওদিকে বৈঠকে সেরকম পাত্তা পেলেন না দিদি, একটু একটু শুনেই ভাগিয়ে দিলেন মোদি। এরপর কাচুমাচু মুখে গুটি গুটি পায়ে পিসি ভাইপো এলেন मीडिया सामने की बोलें। आपने देखा कि हमारा 100 दिन का जो रुपया नहीं मिल रहा है, जिन्होंने काम किया है गरीब लोगों ने, उसका रुपया भी बंद हो पड़ा। ये कॉन्स्टिट्यूशन का मैंडेटरी है, ये रुपया देना चाहिए, आज तक नहीं दे गया। बोलছে कॉन्स्टिट्यूशन मैंडेटरी है, ये करप्शन सॉरी ये पैसा गरीब का पैसा दूसरा कोई ले जाएगा तो कैसे मिलेगा पैसा गरीब को। इतना गंडगोल काहे करते हैं। बंगालेर साथे क्या शत्रुता है, बाकी सब राज्यों को पता है, बांग्ला को नहीं पता है। बांग्ला क्यों पैसा नहीं पाता। उन्होंने धनखड़ साहब को फोन किया था और बहुत देखिए ऐसा बारे में मेरे को कुछ पता नहीं है, मैंने इसका बारे में कोई टिप्पणी नहीं करेंगे। धनखड़ जी का मिमिक्री वही तो होता रहता है, ऐसा होता रहता है। क्यों आप ऐसा बात करते हैं, हम तो रेस्पेक्ट करते हैं सबको ना, ये डिसरेस्पेक्ट का कोई बात नहीं होता है। इसको जस्ट पॉलिटिकली कैजुअली, आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो में तो छवि नहीं तुलता तो आप समर्थन कर रहे हो। राहुल गांधी ने छवि तोला इसलिए तो बाहर आया, नहीं तो आपको तो मालूम ही नहीं था क्या हो रहा है। দিদি কিছুর জন্য অ্যাকাউন্টেবল হবে না, অনেক কিছু এরকম হয়ে যাচ্ছে, অনেক কিছু হবে। যখনই কোনো অন্যায় অত্যাচার হবে, যখনই কোনো দু নম্বরই হবে, তো যে করেছে তার কোনো দোষ নেই, তাকে সেফগার্ড করা হবে। যে ফটো তুলেছে, যে ভিডিও ভাইরাল করেছে তার দোষ। ভিডিও করে সামনে এসছে তাই সেটা অন্যায়, না আসতো তাহলে অন্যায় নয়, ব্যাপারটা ঢেকে যেত। এইভাবে দিদি সততার চাদরে সমস্ত কালোকে ঢেকে রাখছেন। টাকা চাওয়া ঘটনার মাধ্যমে আবার প্রমাণিত হয়ে গেল যে সমস্ত প্রকল্পই কেন্দ্রের, ম্যাক্সিমামটাই, সেগুলোর টাকা রাজ্য দেয় না, রাজ্য চালায় না, কেন্দ্রের টাকায়, মানে আপনার আমার টাকায় এগুলো চলছে। তারপরেও কন্ট্রোলটা তো কেন্দ্র থেকে হচ্ছে। তো এগুলোর তো একটা হিসেব আছে। ভোট এলেই যখন এগুলোর হিসেব চাওয়া হবে তখন আবার দিদি বলবেন তুই টাকা দিয়েছিস তাই হিসেব চাইছিস। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় গলা কেটে দিলেও মাথা নত করব না, দিল্লির কাছে মাথা নত করব না, এখন সুসুর করে গিয়ে চুপটি করে বসে আছে, যেন কত বাধ্য ছেলে। আর এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে পর্যন্ত ছাড়েননি কটূক্তি করতে, বাজে কথা বলতে। এরপরে আবার কি সুন্দর দন্ত বাহির করে মিটিংয়ে বসেছেন। অনেকে বলছে দিদি যে মোদির সাথে মিটিংটা করলো এই পলিটিক্সের মাধ্যমে তৃণমূলের জন্য একটা উইন উইন সিচুয়েশন। যদি কেন্দ্র টাকা ছাড়ে তাহলে এটা এইভাবে প্রচার করবে যে দেখো আমরা কত লড়াই করেছি, এর জন্য আপনাদের আটকে থাকা টাকা আপনারা পেলেন। আর যদি টাকা না দেয় তাহলে বলবো দেখো বাংলার প্রতি বঞ্চনা করছে, বাংলাকে নেগলেক্ট করছে, বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। তো দুতরফ থেকেই সেন্টিমেন্ট তৃণমূলের পক্ষে। কিন্তু আসল সমস্যাটা কি এখানে? আসল সমস্যা হচ্ছে রাজ্যের শাসক দল তারা নিজেরা অনেক সময় মেনেছে যে টাকা নয় ছয় হয়েছে, যার টাকা যার পাওয়ার কথা সেটা না পেয়ে সেটা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এটা হয়েছে, 1% পর্যন্ত তো হয়েছে কম বেশি। তো ওভারঅল তো একটা হিসাব দিতে হবে, একটা তো ব্যালেন্স শিট মেনটেন করতে হবে, কিন্তু সেটা রাজ্য দেবে না। এবং রাজ্যে দুর্নীতি হচ্ছে এই অজুহাতে কেন্দ্র টাকা ছাড়ছে না, যে না টাকা নয়ছয় হচ্ছে, তোমরা হিসাব দাও দেন টাকা নাও। বাট এই রাজনীতির মাঝে পিছছে সাধারণ মানুষ। অরিজিনালি যাদের টাকাটা পাওয়ার দরকার, যে গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো, তারা বঞ্চিত হচ্ছে। কেন্দ্র সরকারের উচিত একটা মিডিল পাথ কিছু বার করা, যার মাধ্যমে রিয়েল জব হোল্ডারদের বা যারা কাজ করেছে তাদের খুঁজে তাদের অ্যাকাউন্টে যেন টাকা ট্রান্সফার করা হয় ডাইরেক্ট। আলটিমেট তো সবাই মানুষের জন্যই রাজনীতি করছে, নেতারা তো তাই বলে থাকে, এবং রাজ্য সরকার তো হামেশাই বলে থাকে যে মানুষের সমর্থন আমাদের দিকে আছে, মানুষের ভোট আমাদের দিকে আছে, তাদের আশীর্বাদ আমাদের দিকে আছে। এবং ভোটে জিততে না পেরে এসব এজেন্সিদের দ্বারা বিভিন্ন রকম চক্রান্ত করা হচ্ছে। তো সেই মানুষের ওপর কতটা ভরসা, তো সেই মানুষের ভোটের কতটা পরোয়া করে শাসক দল, সেই নিয়ে কিছু বলেছেন আমাদের দ্য গ্রেট ত্রিকালজ্ঞ ভবিষ্যবক্তা জ্যোতিষাচার্য কুণাল ঘোষ। 2036 অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে যেখানে নেক্সট একটা উইক একটা বিশাল ব্যাপার, অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে ইকুয়েশন, সেখানে তিনি বলছেন 36 পর্যন্ত 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও বলে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেন একটা মাহেশপতি সাম্রাজ্য চলছে, রাজমাতা শিবগামী দেবী, তারপরেই বাহুবলী ভল্লাল দেব। মানে মানুষের মতামত নেওয়ার কোনো প্রয়োজনই নেই। মানে এইসব দেখে সত্যিই মনে হয় যে ওই বিশ্ব বাংলার বটা সত্যি করেই আমাদের কপালে লেখা আছে। সত্যিই আমরা দু পয়সার, আমাদের মতামত নেওয়ার কি মিনিমাম প্রয়োজনটুকু মনে করে এই শাসক দলরা?
যারা যারা ভিডিও দেখছেন, আপনারা কি আপনার পাড়াতে, আপনার এলাকায় মিউনিসিপ্যালিটি ভোটে, পঞ্চায়েত ভোটে ভোট দিতে পেরেছেন? আদৌ সব জায়গায় ভোট হয়েছে? ভোট হলেও সেখানে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পেরেছে? আশা করি উত্তরটা ম্যাক্সিমাম জনের নাই হবে। এই যে কথায় কথায় বলে মানুষের মত আমাদের সাথে আছে, মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে, মানুষের সমর্থনে যে একটা বিস্তর জল মেশানো আছে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। ওই জন্য ভোট এলে দেখবেন যেখানে তারা নিশ্চিন্ত থাকে যে হ্যাঁ ভোটটা আমাদের পক্ষেই পড়বে, সেখানেই একমাত্র নির্বাচন সুষ্ঠুভাবে হয়। আর যেখানে একটু ডাউট থাকে যে না ভোটটা এদিক ওদিক হতে পারে, সেখানে আপনি আপনার মতাধিকার প্রয়োগ করতেই পারবেন। হয় আপনার ওই ভোটটা অন্য কেউ দিয়ে দেবে ছাপ্পা, অথবা আপনি যদি ভোট দেন সেটাকে তুলে নিয়ে চলে যাওয়া হবে, দিয়ে পুকুরে ড্রেনে ফেলে দেওয়া হবে, অথবা আপনাকে বাড়ি থেকেই বেরোতে দেওয়া হবে না, অথবা আপনাকে সেই অপশনটাই দেওয়া হবে না। বিরোধীদের তরফ থেকে কেউ ক্যান্ডিডেটই দিতে পারবে না, অথবা কেউ যদি দেয় তাকে বাধ্য করা হবে মনোনয়ন তুলে নেওয়ার জন্য, বাড়িঘর দর জ্বালিয়ে দেওয়া হবে। এইভাবে গণতন্ত্রের উদযাপন বছরের পর বছর আমাদের রাজ্যে হয়ে আসছে। লাস্ট এটাই বলবো যে রাজনীতির উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা, তাদের সমস্যার সমাধান করা। সমস্যার সমাধান তো দূরে থাক, মানুষের জীবন পর্যন্ত চলে যাচ্ছে, এমন রাজনীতি আমরা চাই না। এমন সরকার কোনো সাধারণ জনগণই চায় না। তারা চায় এমন একটা সরকার হোক যেটা হতে পারে বিরোধীদের, কেন্দ্র রাজ্য দুটো ডিফারেন্ট সরকার, কিন্তু তারা যেন জানে কিভাবে কেন্দ্রের সাথে তাল মিলিয়ে চলতে হয়, কিভাবে রাজ্যের প্রাপ্য, রাজ্যের হকের টাকা আদায় করে নিয়ে আসতে হয় উইদাউট কনফ্লিক্ট, যেমনটা অনেক রাজ্যে হচ্ছে, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। আদারওয়াইজ আমাদের সর্বহারা হয়ে, বঞ্চিত হয়ে সারা জীবন থাকতে হবে। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।